কোল্ড ড্রিঙ্কস কিনে কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টাইল দেখো, এনে খা। নববর্ষ প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও আর আনন্দ করো। আমরা এই পয়লা বৈশাখে ফটোশুট করবো বলে সব রেডি হয়েছে, ড্রেস ফ্রেস পরে। এখন মা এখানে ভাত বাড়ছে, মা বলে আজকের দিনে যাবি একটু ভাত খেয়ে যাও। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমার ছেলে করে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমরা সবাই জানো আজকে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষের প্রথম দিন, 1431 খ্রিস্টাব্দ। আর আজকে পড়লো আর কি। আর দেখো আজকে সকাল সকাল আমার মা ঠাকুর দিয়ে শুরু করে দিয়েছে। এখন কিন্তু কটা বাজে জানো তো? দাও বলছি তোমাদেরকে, 6:30 বাজেনি, 6:25 বাজে। আর আমার মা ঠাকুর দিচ্ছে স্নান করে। ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ এখানে বসেছে। আজকে 5 রকম ভাজা হবে, ডাল হবে, মাছ হবে। আর আজকে পয়লা বৈশাখের দিন আমাদের রিচুয়াল হচ্ছে সকালবেলা কি মোটামুটি স্নান করার আগে আমাদের এই নিম পাতা আর হলুদ মাখতে হয়। তার একটা বিশেষ কারণ আছে, অতটা কারণটা আমি ঠিক জানি না, সে অত জানার আমার দরকারও নেই। মাখার নিয়ম যখন তখন বাঙালি যখন হয়েছে মেখে নিতে হবে। আর আমার এই পাশের চুলটা টিকনিটা গরুর লেজের মতো লাগুক যাই। হ্যাঁ, তো ঝাড়াও বাঁধতে হয়, অনেক নিয়ম আছে। আমি নিম আর হলুদ একসাথে করে মাখিয়ে নিচ্ছি, নিম মাখা শুরু করে দিচ্ছি। আমার এগুলো মাখতে খুব ভালো লাগে। ভাই মাখবি না? এই যে আমার হয়ে গেছে আমার নিম হলুদ মাখা। এবার আমি যাচ্ছি স্নান থেকে এসে আমি যাবো যে বিপত্তারিণী বাড়ি পুজো দিতে। আর বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি দেখো। আর এই হচ্ছে আমার এই নাইটিটা হচ্ছে নতুন, এটা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে দেখো। আর এই যে আমার এই নাইটিটা হচ্ছে আমার নতুন নাইটি। এটা পয়লা বৈশাখের নাইটি। আর মাও একটা দিয়েছে, ওটা পরে পরবো, ঠিক আছে? সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাবো বিপত্তারিণী বাড়ি। বেশি কথা না বাড়িয়ে চলো রেডিটা হয়ে নি। 2000 years later. আমি রেডি হয়ে গেছি একদম শাড়ি পরে, যেহেতু পুজো দিতে যাচ্ছে জন্য লাল শাড়ি পরেছি। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু আমার নতুন নয়, পয়লা বৈশাখের শাড়ি নয়, নতুন নয়, এটা পুরনো অনেকবার পরেছি। আর আর কেন আমি নতুনটা পরিনি, কারণ কিয়ানকে যেহেতু নিয়ে যাব, আর নতুন শাড়ি পরে ওকে নিয়ে যাওয়া মানে খুব কষ্ট, যেহেতু বাবাও যাবে না, মাও যাবে না, কেউ সময় যাবে না। আর ওকে আমাকেই নিয়ে যেতে হবে। ওই জন্য নতুন শাড়ি পরিনি, কারণ নতুন শাড়ি পরে ওকে নিয়ে যাওয়া খুবই কষ্ট। ওই জন্য আমি পুরনো শাড়িটা পরেছি, সিঁথি শাড়িটা পরে, যাতে আমি কমফোর্টেবল হই, ওকে কমফোর্টেবল নিতে পারি। আর কেন বলো তো, ওরা খুবই বদমাইশি করে, কোলে উঠে শুধু এদিক সেদিক করে, আমি নতুন শাড়ি পরে হিমশিম খেয়ে যাই। ওই জন্য আমি পুরনো শাড়িটাই পরে নিয়েছি, যে পুজো দেওয়া নেই কথা মায়ের কাছে, নতুন শাড়ি পরে পুজো দিতে হবে এর কোনো মানে নেই। তার মানে এই নয় যে আমার নতুন শাড়ি অনেকগুলো আছে, তাও আমি পরিনি। আর এই যে আমার ভাই এখন রেডি হচ্ছে, অ্যাকচুয়ালি ও আমাকে বাইকে করে নিয়ে যাবে, কিন্তু আমার কিয়ানি এখনো আসেনি, ওকে তো নিয়ে যাবো। সে বাবার সঙ্গে গেছে চা দোকানে, এখনো পর্যন্ত আসেনি। ইনিও রেডি হয়ে গেছে, খেয়ে দে, খাওয়ার সময় যত কান্না নাটকের। এই কি বলবি? রেডি হয়ে গেছে। আর ভাই তালা মারতে গেছে, ঘরে তালা মারা হয়ে গেছে, চাবি রাখতে গেছে। দাঁড়া, বস। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, তার জন্য একটু বসি, তারপর সরে যাবো, বুঝেছিস? বসে গেছি। তো চলো বন্ধুরা, আমি রাস্তায় যেতে ভিডিও করতে পারবো না, একেবারে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওটা চলে এসেছে, এখানে প্রচণ্ড লাইন পড়েছে। তো বন্ধুরা আমরা তো মন্দিরে চলে এসেছি। আর বন্ধুরা বুঝতেই পারিনি মায়ের কাছে পুজো দিতে এসে নববর্ষের দিনে এত লাইনের সম্মুখে পড়তে হবে। এত লাইন পড়েছিল, আর প্রচণ্ড ঘুরিয়ে লাইনটা নিয়ে যাচ্ছিলো। যদিও বা লাইনটা অনেকটা পড়লেও অতটাও দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেই পুজো দিতে পেরেছি আমরা। তো আমরা অনেকক্ষণ পর আর দেখছিলাম যে রোদের পাশ থেকে কোন ছাওয়াটা আসবে, কারণ কিয়ানকে কোলে নিয়েছিলাম। তো অবশেষে অনেক লাইন দেওয়ার পর আমরা মন্দিরের সামনে এসেছি। আর মন্দিরের সামনে দিয়ে ঢুকছি। আমার তখন খুবই ভালো লাগছিলো যে এত কষ্টের পর আপাতত আমরা মন্দিরে ঢুকতে পারছি। আর অনেকে জানো এমনও হচ্ছে যে লাইন থেকে চলে যাচ্ছে। একেই বলে কারোর ভাগ্যে সেদিনকে ঠাকুরের দেখা মেলে, কারোর মেলে না। কিন্তু আমি আর আমার ভাই সেদিনকে ছিলাম দিনটাতে, ঠাকুরকে পুজো দিয়েই, মাকে পুজো দিয়েই, মায়ের আশীর্বাদ নিয়েই সেদিনকে আমরা দিনটা শুরু করেছি। আর ওই জন্য এত লাইন দিয়েও আমরা আমার ঠাকুরের মাকে পুজো দিয়ে এসেছি। আর দেখেছো ভিতরেও এত লাইন ছিল, বাইরে তো লাইন, ভিতরেও লাইন। তো অবশেষে ঠাকুর দেখো মাকে দেখতে পেয়েছি।
আর মাকে দেখলে তো মনটা আরোই ভরে যায়। তো বন্ধুরা চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই আর তোমরা উপভোগ করো। আর ভাইকে বলেছিলাম যে ওখান থেকে মন্দিরে একটা ফোঁটা নিয়ে আয়, তা ওকে তো মেয়েদের মধ্যেখানে ঢুকেছে আর ফোঁটা তো ওকে কী নেবে, মেয়েরা ওকে ধাক্কা মেরে আগে চলে যাচ্ছে, সেই যেদিকে খালি ওরা সবাই ফোঁটা নিচ্ছে আর ও দেখছে যে ওকে আর কেউ ফোঁটা দিচ্ছে না। তারপর অবশেষে ও ফোঁটা নিয়ে তো ফিরলো। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ির দিকে। এটা আমাদের ভাই একে ধর, তুই বাইরে দাঁড়া, আমি একে বাইক থেকে বেরোচ্ছি, ঠিক আছে? কোনটা করবো আমি? একে। এটা ধরবি তাহলে? আমার শরীর নাজেহাল হয়ে যাচ্ছে। এবার মনে চুড়ার পরে আসলে ভালো হতো। চলো টাইম দেখো বাবা, প্রচুর ওই মাথায় যেতে হবে কি ভেতরেও লাইন, বাপরে বাপ, সব ছাতা ফাতা নিয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা পুজো সেরে আর বাড়ি ফেরার পথে খুব জোর খিদেও পেয়ে গেছিলো, তাই ওখান থেকে একটু সবাই মিলে টিফিন খেয়ে নেওয়া হলো আর কচুরি নিয়ে বসে পড়েছিলাম আর সবাই মিলেই খাওয়া হলো। এসেছি এখন, আর এখন 10:30 বাজে। কি যেন ঘুমিয়ে পড়েছে, খুবই কষ্ট হচ্ছে যেন। আর ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, ওখান থেকে আবার শীতলা মন্দির, কালী মন্দির আমাদের এখানে আছে, ওখানেও পুজো দিয়ে আসার সময় দেখেছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ওকে নিয়ে আর এত গরমের মধ্যে রোদের মধ্যে মানে সম্ভব হচ্ছিল না। তো ঠাকুরকে পুজো দিয়ে এসেছি, এসে সবে আমরা ঘরে এলাম, এখন 10:30 বাজে। আর কিন্তু আমার হাতে ড্রেসিং করতে হবে, আজকে আমি ও বাড়ি যাবো, হাতে ড্রেসিং করতে হবে। পিসুমণিকে ডাকতে ফোন করলাম, পিসুমণির ফোন তো খারাপ, ভাইকে আবার ডাকতে গেল, পিসুমণি বলে যে আমি যাচ্ছি, আমি নিম পাতা পাচ্ছি, নিম পাতা বেটে যাচ্ছি। আর পিসুমণি আসে আবার ড্রেসিং করে ওই বাড়ি যাবো। 10টার সময় যাওয়ার কথা, অলরেডি 10:30 বাজে, সবে কমপ্লিট হলো। পিসুমণি সবে এলো, ড্রেসিং কমপ্লিট আমার। ড্রেসিংটা ভালো হয়েছে আজকে, ভালো হয়েছে। আর মা এখানে ভাত বাড়ছে, মা বলে আজকের দিনে যাবি একটু ভাত খেয়ে যাও। আগে বাবার দেবে, ভাই দেবে, আর আমার মেয়ে মানে সবসময় লাস্টে। এই যে আজকে রান্না হয়েছে মাছ ভাজা, বেগুন ভাজা, নিম ফুল, এটা হচ্ছে নিম ফুল ভাজা, এটা আলু ভাজা, শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, আমের ডাল আর মাছের ঝাল, এই হয়েছে। আমার বাবা ভাত দিয়ে সে আমার পায়ে তুলে দিচ্ছে। মাছ ভাজা বললাম তো, তুই কোনটা দিয়ে খাবি? নিম পাতাটা খাবি তো? হেই তো আমি একটু ব্যাগ পটটা গুছিয়ে নিয়েছি, যদিও বা কাল সকালে চলে আসবো। তো বাজে 1 বৈশাখ, ওই জন্য যেতে হচ্ছে, যাই। আর এবার বেরোচ্ছি আমরা, বাবা রিক্সা করে দিয়ে আসবে বললো। এই যে ও মা আসছি, কালকে চলে আসবো সকালে, ওই জন্য বাবা রিক্সা বেরোচ্ছে। তো চলো, অনেক বেলা হয়ে গেছে। এই বদমাস না, বান্ধবীরা ঘুমাচ্ছিল বলে আমি এখানে চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো। আর বাইরে প্রচণ্ড রোদ, ভিডিওটা অন করিনি, এসে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওকে এক্ষুনি খাওয়াবো, খাবার রেডি করে দিয়েছে, কিন্তু মনে করছে খাবার। বাবা সবাইকে নববর্ষ বলেছে, বাবা বাবা সবাইকে নববর্ষ বলেছো তুমি? এই যে সবাইকে শুভ নববর্ষ বলেছো, বলে দাও সবাইকে শুভ নববর্ষ। আজকে 1 বৈশাখে রান্না বান্না অনেক কিছু হচ্ছে আজকে, আর সব নিম হলুদ মেয়েকে ঘুরে বেড়াচ্ছেই। এই কি রান্না হচ্ছে? ভাজা 3-4 রকম হয়েছে, টক ডাল হবে, শাক ভাজা হয়েছে, মাছের ঝোল হচ্ছে। বাবুর খাবার রেডি। এই যে আচ্ছা বিরিয়ানি তুলে যাবো না। এই দুপুর হয়ে 1:30 বাজে, ও দিদিভাই এখন ভাত বাড়ছে। আর আমার ছেলে দেখো খাওয়াতে খাওয়াতে ঢাকা দিয়ে রেখেছি। আর ওই দেখো ওর ওখানে দেখো চলে গেছে, খাবে না। খাবি না? এ বাবু খাবি না? কি সব বার করছে কি জানি। আর কি একটা প্যান্ট কিনেছে দেখো, ওই প্যান্টটা আমার একদম অপছন্দ। এই যে একটা বাচ্চা ছেলের প্যান্ট পরেছে, একটা বুড়ো ধামড়া ছেলে। বাবু বসো, বাবু বসো, আচ্ছা বাবু বসো। আই কি হলো, বাবু বসো। হ্যাঁ আজকে আমাদের এইবারই মেনুতে হয়েছে ভাত, শাক ভাজা, ঢেঁড়স, এটা কি ভাজা, বটবটি ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, সব ভাজা ভাজা। আর এদিকে হচ্ছে আম ডাল আর ভালো হয়েছে। ঝোল। খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছে। এই যে দাদা ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, স্নান কিন্তু করেনি এখনো, হলুদ মেখে একদম
একদম ইয়ে হয়ে বসে আছে, একদম রেডি সেডি হয়ে সানটা এবার পয়লা বসে লুক দিলাম এটা আচ্ছা পয়লা বৈশাখের লুক। কোল্ড ড্রিঙ্কস কিনে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টাইল দেখো, এনে খা। সবসময় এবার একটু দইটা দাও, সবাই খেয়েছো তাহলে খাবে। ফ্যান তো চলছে কিন্তু হাওয়া লাভছে, কত আগুনের গোলা লাভছে। এই যে ম্যাডামরা ঘুমাচ্ছিল আর আমি গরমের চোটে এই যে নিচে মাদুর পিছিয়ে শুয়েছি। আর এই 4টে 4:30 বাজে এসছে, এখন সবাই খেতে বসছে। আর বাবু এই ও নারামুন্ডা, আমরা এই পয়লা বৈশাখে ফটোশ্যুট করবো বলে সব রেডি হয়েছে, ড্রেস ফ্রেস পরে। এখন কি তো বন্ধুরা আমাদের একটু ফটো তোলাতুলি হচ্ছিল বিকেলবেলা, রেডি হয়ে মানে আমি দেখতেই পাচ্ছ কিছু না, শুধু মাথাটা ছেড়েছি। আর ওই যে এখানে ছোট মামি বসে ঠোঙা করছে, আর আমার ছেলে খেলা করছে, আর দিদিভাই ঘরের ভিতরে তরকারি গরম করছে। এই যে মা প্রসাদ নিয়ে এসছে আর সব কালা ছাড়া পড়ে গেছে। দামাদাটা তুমি খেলে কেন? দেখেছো করো, পাল্লা বাটকারা নিয়ে এসো। এই পাল্লা বাটকারা নিয়ে এসো, ওজন ধরে সবার দেওয়া হবে, ওজন করে। দাও দেখি, আমি আমারটা তুমি আমার হাতে দিয়ে দাও না। তোমার উচিত ছিল সবার আগে আমারটা দিয়ে দেওয়া, সবসময় আমার কম পড়ে যায়, ভালো লাগে না আমার। এই শোনো মা, এবার যখন এবার এক কাজ করবে, পাল্লা বাটকারা নিয়ে আসবে, সবার মাফ করে দেবে। ভালো লাগে না। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে সব শোয়ার পালা। আস দেখো আমার ছেলে এই ঘুমের সময় ওর খেলা পাচ্ছে, দেখো ওর বাবার সাথে খেলা করছে। এই মানুষ উল্টে যাচ্ছে। আর মাসিমণির সাথে মারা কথা বলছে, আর এদিকে আমার দিদিভাই ভাত বাড়ছে। এই যে তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, আর এই সবাই খেতে বসছে। আর ও তো ওকে বলেছে যে ভিডিওটা অন করার সময় সবাইকে শুভেচ্ছা জানাবে, তো সেটা জানানো হয়নি, তার জন্য সরি। তো তার জন্য এখন সেটা এন্ডের পর সেটা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও আর আনন্দ করো, সুস্থ থেকো। তো বন্ধুরা তোমরা এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও, ভালোভাবে আনন্দ করো, নতুন জামা কাপড় পরো আর সুস্থ থেকো। সব থেকে বড় কথা হচ্ছে যেটা দেখো গরমও পড়েছে প্রচণ্ড, সবাই ভালো থেকো, জলও প্রচণ্ড পরিমাণে খাও। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গুড নাইট, টাটা। আগামীকাল দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।